আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে। এক আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলছেন, গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আরেক আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে। হোয়াইট হাউসকেও ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। তবে যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে ইরান কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও SAM পেয়েছে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেনি। কিন্তু একজন আরব কর্মকর্তা বলেন, ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়। কনডেনসেট হলো প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল। দ্বিতীয় আরব কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলছেন, নানা সৃষ্টিশীল উপায়ে ইরান বাণিজ্য করে থাকে। এই চালানগুলো বেইজিং এবং তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয়। ধারণা করা হয়, ইরান বর্তমানে রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যে ধেয়ে আসা বিমান ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম। একই সঙ্গে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতাও কিছুটা আছে এটির। পাশাপাশি ইরান চীনের তৈরি পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নিজেদের তৈরি খোরদাদ সিরিজ এবং বাভার 373 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডিনার পার্টিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আশা করি ইরানে হামলা চালাতে বাধ্য হব না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহে আলোচনা হতে পারে। ইরানও আলোচনায় বসার ব্যাপারে আগ্রহী বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে আলোচনার আর কোনো যুক্তি বা কারণ তিনি দেখছেন না। তিনি আগেই দাবি করেছিলেন ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প আরও বলছেন, স্থাপনাগুলোর একটি ছিল গ্রানাইট পাথরের দুর্গম প্রাচীরে ঢাকা, তবু সেই বৃহৎ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। আণবিক শক্তি কমিশনও একই দাবি করেছে, তাহলে পুনরায় আলোচনা কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলছেন, আমি আবারও ইরানের উপর হামলা চালাতে বাধ্য হতে চাই না। ইরান দেখা করতে চায়, আমিও চাই। একটা কিছু লিখিতভাবে থাকলে মন্দ হয় না। যদিও ইরানের পক্ষ থেকে এসব দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় আবারও ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলছেন, ফিলিস্তিনিরা নিজেদের শাসন করতেই পারে, সে ক্ষমতা থাকার উচিত, কিন্তু তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না। তিনি আরও বলছেন, ইসরায়েল শপথ করেছে কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন, যারা আমাদের ধ্বংস করতে চায় না, আমরা আমাদের সেই সব ফিলিস্তিনি প্রতিবেশীর সঙ্গে শান্তি স্থাপন করব। আর সেই শান্তি এমন হবে যেখানে আমাদের নিরাপত্তার সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা সবসময় আমাদের হাতেই থাকবে। আল জাজিরা জানিয়েছে, এই বৈঠকে গাজায় যুদ্ধবিরত ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে হামাসের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আগ্রহী নন বলেই মনে হয়েছে।